আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ, এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট চুরির যে অভিযোগ এনেছেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার সমালোচনা করেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে এসেছেন। ভারত নিউজিল্যান্ড বাণিজ্য সম্মেলনে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী ডট ম্যাকলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেল স্টেশনে কালকা হাওড়া মেলের ধাক্কায় 6 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে বিজেপি আগামী শুক্রবার থেকে দেশের 150টি স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। আজ রাস পূর্ণিমা। পশ্চিমবঙ্গের নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুর, কোচবিহারের মদনমোহন মন্দিরে সূচনা হয়েছে রাসযাত্রা উৎসবের। আসছে বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আগামীকাল ভোট গ্রহণ। 18টি জেলার 121টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সব ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। মহিলা পরিচালিত বুথের সংখ্যা 926টি। অন্যদিকে দিব্যাঙ্গজন পরিচালিত বুথ রয়েছে 107টি। পাটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে সিমরি, বখতিয়ারপুর, মহিষী, তারাপুর, মুঙ্গের, জামালপুর এবং সূর্যগড় বিধানসভার 56টি কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট চুরির যে অভিযোগ এনেছেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে কংগ্রেসের উচিত নির্বাচন কমিশনে অভিযোগ জানানো। You have exactly pointed out what the CEO of Haryana has stated. If Congress party has not filed even a single case of any fraud or any act of violation of election rules, they should file a petition. If there is not a single petition made by the Congress party is there with the authorities, what audacity Rahul Gandhi has. And after so many months talking about an election which is convincingly people's mandate have been given to BJP. So it is his press address itself is a fraudulent act. এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে এসেছেন। উত্তরবঙ্গের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজ পর্যালোচনা করতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক ইলেকশন, জেলা ওসি ইলেকশন, সংশ্লিষ্ট জেলাগুলির ইআরও, এইআরও ও প্রযুক্তি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন। আলিপুরদুয়ারে রাত্রিবাসের পর আগামীকাল আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবে প্রতিনিধি দলটি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী ডট ম্যাকলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত নিউজিল্যান্ড বাণিজ্য সম্মেলনে এই বৈঠকে শ্রী গোয়েল সমুদ্রপথে জাহাজ চলাচল, প্রতিরক্ষা, শিক্ষা ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন এবং ম্যাকলের সঙ্গে সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন, দুদেশের সরকারি সহজে বাণিজ্যের জন্য শুল্কের বোঝা কমানো, লাল ফিতের ফাঁস থেকে মুক্তি এবং সম্মতির বিষয়টির মতো জোর দিচ্ছে। From a fragile 5 to the top 5, it's been a relentless pursuit to promote ease of doing business, to attract investments through laying down the red carpet, eliminating red tapeism, making it easier to do business in India through lesser compliances, lesser tax burdens. We've continuously been reducing taxes, both direct and indirect, through less paperwork, no more threat of criminalization of laws which threaten you with legal action for small misdemeanors. The effort is to make India an attractive destination.
উল্লেখ্য, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য উচ্চ পর্যায়ের আলোচনা আজ থেকে শুরু হয়েছে। আলোচনায় অংশ নিতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আজই নিউজিল্যান্ড পৌঁছন। তিনি দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের উপর জোর দেন। এই আলোচনার চতুর্থ পর্যায়ে মতবিনিময় কর্মসূচি 3রা নভেম্বর থেকে অকল্যান্ডে শুরু হয়েছে, চলবে 7 তারিখ পর্যন্ত। নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক চলতি মাসের 11 এবং 12 তারিখে নতুন দিল্লিতে গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স ও গ্রিন হাইড্রোজেন 2025 শীর্ষক এই সম্মেলনের উদ্দেশ্য হল গ্রিন হাইড্রোজেনের উৎপাদন বাড়ানো, পরিকাঠামো তৈরি, চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতায় উৎসাহ প্রদান। সারা দেশ জুড়ে আজ ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ শংসাপত্র প্রদানের জন্য 1 মাস ব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ এই অভিযানের সূচনা করে বলেন, দেশের 25 লক্ষেরও বেশি পেনশনার ফেস অথেন্টিকেশন টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট দিয়েছেন। মঙ্গোলিয়া এবং মালদ্বীপসের মতো দেশেও ভারতের এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন। সারা দেশে এজন্য 2500টি শিবির খোলা হয়েছে ফেস অথেন্টিকেশন টেকনোলজি ব্যবহার করে, যাতে পেনশনাররা তাদের জীবন প্রমাণ সার্টিফিকেট দিতে পারেন, সেই লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেল স্টেশনে কালকা হাওড়া মেলের ধাক্কায় 6 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আজ সকালে লাইন পেরোনোর সময় দ্রুতগামী ওই ট্রেনটি তীর্থযাত্রীদের ধাক্কা দেয়। জেলা শাসক পবন কুমার গাঙ্গুয়ার জানিয়েছেন, তীর্থযাত্রীরা একটি লোকাল ট্রেন থেকে নেমে নদীতে পুণ্য স্নানের জন্য লাইন পেরোচ্ছিলেন। এই সময় দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী জেলার আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য চালানোর নির্দেশ দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান অনিয়ন্ত্রিতভাবে রানওয়ে থেকে বেরিয়ে যাওয়ার ফলে আগুন ধরে যাওয়ায় 7 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বাকি 8 জনকে সাময়িক চিকিৎসা দেওয়া হয়েছে। আমেরিকান ডেলিভারি সংস্থা ইউপিএস চালিত বিমানটি টেক অফের মাঝপথে বেশ কয়েকটি ভবনের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং ঘন ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, উদ্ধার কাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। লুইসভিলের মেয়র ক্রেগ গ্রিনবার্গ বলেছেন, বিমানে থাকা 3 ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের দূরবর্তী পাহাড়ি এলাকায় গোপনে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে ওই প্রদেশের নাগরিক সমাজ গোষ্ঠী অভিযোগ তুলেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে লেখা এক চিঠিতে এই গোষ্ঠীগুলি জানিয়েছে, কাম্বার সাহাদাকোটের কাছে জামসোরো ও নড়িয়াবাদে এবং মাঞ্চর হ্রদের কাছে ইতোমধ্যেই মাটির নিচে দীর্ঘ সুড়ঙ্গ এবং চেম্বার নির্মাণ করা হয়েছে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পরবর্তী প্রজন্মের পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে। মস্কোর ক্রেমলিনে অস্ত্র নির্মাণে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি পুতিন বলেন, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অস্ত্র নির্মাণ রাশিয়ার পক্ষে এক ঐতিহাসিক পদক্ষেপ। পরবর্তী প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি বর্তমানে প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় 3 গুণ বেশি গতিতে চলতে পারবে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, অন্যান্য দেশগুলি এ ধরনের পরীক্ষা চালানোয় তিনি এই নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের বস্ত্র রপ্তানি টানা 3 মাস হ্রাস পেল। জুলাইতে রপ্তানির পরিমাণ কিছুটা বাড়ার পর থেকেই গত 3 মাস ধরে তা ক্রমশ কমছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, অগাস্টে রপ্তানির হ্রাস পেয়েছে 4.75%, সেপ্টেম্বরে 5.66 এবং অক্টোবরে তা 8.39% নেমে যায়। এদিকে ভারতীয় প্রস্তুতকারকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ছাড়া অন্য বাজারে রপ্তানির পরিমাণ বাড়িয়েছে। এর ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে প্রতিযোগিতা অনেকটাই বেড়েছে। বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সংগঠনের ডিরেক্টর কাজী মিজানুর রহমান বলেছেন, আমেরিকা এই ক্ষেত্রে অনেকটাই শুল্ক বাড়ানোয় ভারত এবং চীন ইউরোপের বাজারগুলিকেই লক্ষ্য করেছে এবং অনেকটাই কম দামে তারা সেই বাজারে বস্ত্রের যোগান দিচ্ছে। বন্দে মাতরমের 150 পূর্তি উপলক্ষে বিজেপি আগামী শুক্রবার দেশের 150টি স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ আজ নতুন দিল্লিতে জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বন্দে মাতরমের 150তম বর্ষে উৎসবের আয়োজন করবে। পশ্চিমবঙ্গ এই উপলক্ষে রাজ্য বিজেপির পক্ষ থেকে 1 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। কার্তিক পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্মজয়ন্তী পালিত হয়। দিনটি গুরুপুরব হিসেবে পরিচিত।
আজ রাস পূর্ণিমা। নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপের বিগ্রহ বাড়িগুলিতে তাদের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ বিগ্রহগুলিকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে রাসমঞ্চে তোলা হয়েছে। কোচবিহারে আজ বিকেলে রাসচক্র ঘুরিয়ে মদনমোহন মন্দিরে উৎসবের সূচনা করেন দেবোত্র ট্রাস্টের সভাপতি জেলাশাসক রাজু মিশ্র। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ, এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল রাজ্যে এসেছে। আজ বিকেল 4টে পর্যন্ত রাজ্য জুড়ে 84 লক্ষ এনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুর্নীতি, চাকরি চুরি সহ নানা অনিয়ম থেকে নজর ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে বিজেপি আগামী শুক্রবার থেকে রাজ্য জুড়ে 1 মাসব্যাপী নানান কর্মসূচি পালন করবে। রাস পূর্ণিমা উপলক্ষে নদিয়ার শান্তিপুর, নবদ্বীপ, মায়াপুর সহ বিভিন্ন স্থানে চলছে উৎসব। রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় শিখ গুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছে। উত্তরবঙ্গের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজের পর্যালোচনা করতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক ইলেকশন, জেলা ওসি ইলেকশন, সংশ্লিষ্ট জেলাগুলির ইআরও, এইআরও এবং প্রযুক্তি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন। আলিপুরদুয়ারের রাত্রিবাসের পর আগামীকাল আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবে প্রতিনিধি দলটি। এরপর তারা ফিল্ড ভিজিট করবেন। কোচবিহারে উৎসব অডিটোরিয়ামেও বৈঠক যোগ দেবার পাশাপাশি তাদের ফিল্ড ভিজিট করার কথা। শুক্রবার নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন। এরপর ফিল্ড ভিজিট করে শিলিগুড়ি যাবেন তারা। শিলিগুড়ি সার্কিট হাউসে ওই দিনই দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা তাঁদের। সেখানেও ফিল্ড ভিজিটের কর্মসূচি রয়েছে কমিশনের দলটির। শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। এদিকে আজ বিকেল 4টে পর্যন্ত রাজ্যে 84 লক্ষ ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ভগবান গোলায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনীষ শেখের বাড়িতে বসে ইনুমারেশন ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। সোহেল হোসেন নামে ওই ব্যক্তি মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের 70 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন। ভগবানগোলা 1 নম্বর ব্লকের কাশীপুরেও সেলিম শেখ ভুট্টো নামে তৃণমূল কংগ্রেসের এক যুব নেতার বাড়িতে বসে বিএলওর ইনুমারেশন ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে। এদিকে বিএলও পদে দক্ষিণ 24 পরগনার কুলপির এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রীর নিয়োগের অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিজেপির অভিযোগ, বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের খেটের পোতা 219 নম্বর বুথে বিএলও বিনাপানি তেলি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শ্রীমন্ত তেলির স্ত্রী। বিরোধী সিপিআইএম এবং বিজেপির পক্ষ থেকে কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মালদার চাঁচল ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দীঘি গ্রামে বিএলওদের সঙ্গে জেলা পরিষদের সহসভাপতির উপস্থিতির অভিযোগ তুলেছে বিজেপি। পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করতেই প্রয়াস বলে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে তারা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্থানীয় বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে এমএমসি টাউনশিপের 152 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে। এসআইআর সংক্রান্ত কাজে বেরিয়ে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের 15 নম্বর ওয়ার্ডের বিজেপি বিএলএ 2 বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর প্রতিমা নিরঞ্জনের সময় পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ সেখানে মিছিল করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই প্রতিবাদ মিছিলে যোগ দেন। মিছিল থানার সামনে পৌঁছলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি চলে পুলিশের।
নিরঞ্জনের দিন গোলমালের ঘটনায় 72 ঘন্টার মধ্যে আইসি সহ অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সুকান্তবাবু সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। দুর্নীতি, চাকরি চুরি সহ নানা বিষয় থেকে নজর ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এসআইআর এর লাগাতার বিরোধিতা করছে বলে তিনি মন্তব্য করেন। আমরা এসআইআর এর ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। এসআইআরটাকে তৃণমূল কংগ্রেস ইস্যু করছে যে মূল ইস্যুগুলোকে দূরে সরানোর জন্য। 1 নম্বর ইস্যু হচ্ছে 26,000 লোকের চাকরি চলে যায়, ওটা ভুলিয়ে দেওয়া যাবে। যে 3,000 না 2,500 লোকের লিস্ট বেরোবে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে, এই সমস্ত ইস্যু থেকে কর্মসংস্থান নেই চোখ ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের এসআইআর কে, যেটা ইস্যুই নয়, এসআইআর এর আগেও হয়েছে, এবারও হবে, কারো কোনো সমস্যা হবে না, সেইটাকে প্রভাবিত করানোর চেষ্টা করছে এবং তার সাথে এসআইআর কে ইস্যু করার চেষ্টা করছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি জলাশয় থেকে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিলের পানা পরিষ্কার করার সময় আজ সকালে বস্তার মধ্যে আধার কার্ডগুলি দেখতে পান স্থানীয়রা। পুরুলিয়ার 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন দলের কর্মীরা আজ বিজেপিতে যোগ দিয়েছেন। বেকো, গোরাংডি, মণিহারা এবং বর্ডারা গ্রাম পঞ্চায়েতের প্রায় 1000 মানুষ আজ কাশীপুরের তালাজুড়ি কমিউনিটি হলে বিজেপির পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উত্তর 24 পরগনার ঘোলার বিলকান্দায় রাতের অন্ধকারে সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। জানা গেছে মহিষপোতা এলাকায় দীর্ঘদিন ধরেই সিপিআইএমের কার্যালয়টি রয়েছে। গতরাতে বুলডোজার দিয়ে ওই কার্যালয় ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে সিপিআইএম কর্মী সমর্থকরা এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন। প্রায় 3 বছর বন্ধ থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প ফের শুরু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি রাজ্য জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 7ই নভেম্বর 1 মাসব্যাপী কর্মসূচির সূচনা হচ্ছে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, 7 তারিখ বিকেল 5টায় রাজ্যের প্রতিটি মণ্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। পাশাপাশি প্রজ্বলিত করা হবে 150টি প্রদীপ। খণ্ডিত বন্দে মাতরম নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, যেখানে তাংহি দুর্গা দশপ্রহর ধারিণী থাকবে। আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মণ্ডলে ঠিক বিকাল 5টার সময় সমবেত বন্দে মাতরম এর আয়োজন করা হয়েছে। কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতরম সমবেত ভাবে সবাই গাইবেন এবং 150টি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ আমরা উদযাপন করব। বন্দে মাতরম ভবন হুগলিতে যেটা আছে সেখানে থাকবেন সুনীল বানসাল, উত্তর 24 পরগনার কাঁঠালপাড়ায় থাকবেন সুকান্ত মজুমদার, মুর্শিদাবাদের লালগোলায় থাকবেন রাহুল সিনহা, কলকাতার কলেজ স্ট্রিটে থাকবেন শুভেন্দু অধিকারী, উত্তর 24 পরগনার কোনো একটি স্থানে, সেটা আমরা পরে জানিয়ে দেব, সেটায় থাকবেন ভূপেন্দ্র যাদব। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের অভিযোগ উঠেছে। জানা গেছে, আদতে পশ্চিম মেদিনীপুরের দিলমাটিয়া গ্রামের বাসিন্দা স্বপন কামিল্লা নামে ওই ব্যবসায়ীর সল্টলেকের কাছে দত্তাবাদে সোনার দোকান রয়েছে। গত 28 অক্টোবর বিডিও প্রশান্ত বর্মন স্বপনকে তার দোকান থেকে জোর করে তুলে নিয়ে যান বলে অভিযোগ। নিউ টাউনে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে স্বপনকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরদিন নিউ টাউনের যাত্রাগাজী এলাকায় একটি খালের ধার থেকে স্বপন কামিল্লার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। আজ রাস পূর্ণিমা। নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপের বিগ্রহ বাড়িগুলিতে আরাধ্য দেবতা রাধাকৃষ্ণকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হচ্ছে রাসমঞ্চে। একটি প্রতিবেদন। নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে আজ থেকে ঐতিহ্যবাহী রাস উৎসবের সূচনা হয়েছে। দুই শহরই এখন আলোকমালায় সেজে উঠেছে। বিকেল থেকে শহরের রাস্তায় রাস্তায় পুণ্যার্থীদের ঢল। সন্ধ্যায় শান্তিপুরের বিভিন্ন গোস্বামী বাড়ির রাধাকৃষ্ণ বিগ্রহগুলিকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে রাস মঞ্চে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন বারোয়ারি ও ক্লাবের পক্ষ থেকে সাড়ম্বরে নানান দেবদেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নবদ্বীপের মঠ মন্দির ছাড়াও ক্লাব বারোয়ারির মণ্ডপে মণ্ডপে এখন মানুষ ঠাকুর দেখে বেড়াচ্ছেন। এখানকার বিখ্যাত পুজোগুলির মধ্যে রয়েছে বড় শ্যামা, ছোট শ্যামা, শবশিবা সহ চক্ররাস। আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে আরং। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, নবদ্বীপ, নদিয়া। কোচবিহারে আজ সন্ধ্যায় রাসচক্র ঘুরিয়ে মদনমোহন মন্দিরে উৎসবের সূচনা করেন জেলা শাসক তথা দেবোত্তর ট্রাস্টের সভাপতি রাজু মিশ্র। বাঁকুড়ার বিষ্ণুপুরে যথোচিত মর্যাদায় রাস উৎসব পালিত হচ্ছে। বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে উদযাপিত হচ্ছে শিখ ধর্মগুরু নানক দেবজির 556তম জন্মজয়ন্তী। আজীবন ভ্রাতৃত্ববোধ এবং সদাচরণের পথ অনুসরণ করার বাণী প্রচার করেছেন
গুরু নানক। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের 156তম জন্মদিন উপলক্ষে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেওড়াতলা মহাশ্মশানে চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থিত নিম্নচাপ এবং উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে রাজ্যে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল রাজ্যে এসেছে। প্রায় 3 বছর বন্ধ থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 100 দিনের কাজ পুনরায় শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।